হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা লাইভে হয়তো টাইটেল দেখছেন যে কথা বলবো গুগল পে নিয়ে। বাংলাদেশে গুগল পে এসেছে। আপনারা অনেকেই দেখছেন বা জানছেন বা দেখেছেন। তো অনেকেরই আমাকে মেসেজ করেছেন যে ফ্রিল্যান্সার হিসেবে গুগল পে সুবিধা কি, বা ফ্রিল্যান্সার ছাড়াও গুগল পে দিয়ে আমরা কি করতে পারি, গুগল পে সুবিধা কি অসুবিধা কি। পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন। গুগল পে নিয়ে যতটুকু আমি জানি শেয়ার করব, সামনে আরো বিস্তারিত শেয়ার করব। কারণ এখন গুগল শুধুমাত্র যে সার্ভিসটুকু যতটুকু সে চালু করেছে, এইটা আহ, এটা জাস্ট ইনিশিয়াল জার্নি বা শুরু। এবং এই শুরুটাই দরকার ছিল। এটা আমাদের জন্য অনেক প্রয়োজন বা ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সার হিসেবে কতটুকু ইম্পর্টেন্ট সেটা পরে ব্যাখ্যা করছি, কিন্তু একটা জিনিস শুরু করলে সেটার বেনিফিট আস্তে আস্তে আসে। আসলে গুগল পেটা কি, গুগল পে যেটা চালু হয়েছে এটা গুগলের আসলে একটা পেমেন্ট সার্ভিস। তো আমাদের বাংলাদেশে যেটা চালু হয়েছে এটা ডাইরেক্টলি গুগল পে না বলে গুগলের আসলে বেসিক্যালি গুগল পেমেন্টের সার্ভিস পলিসি দুইটা, একটা হচ্ছে গুগল পে আর একটা হচ্ছে গুগল ওয়ালেট। তো আমরা যেটা এখন বাংলাদেশে দেখেছি বা যেটা চালু হয়েছে এটা হচ্ছে গুগল ওয়ালেট। গুগল ওয়ালেটটা কি? গুগল ওয়ালেটটা হচ্ছে আমরা যেমন ওয়ালেট রাখি, মানে বাংলা কথায় মানি ব্যাগ রাখি, তো সেটা হচ্ছে ডিজিটাল মানি ব্যাগ। তো সেটা অ্যাজ ইউজুয়াল আপনারা কার্ড আছে আপনাদের, যে ভিসা কার্ড বা যে কার্ডগুলো ইউজ করে আপনারা পজ মেশিনে ট্রানজেকশন করেন, ঠিক এখন যে সার্ভিসটা বাংলাদেশে যতটুকু চালু হয়েছে আমাদের, আমরা সেই ততটুকু বেনিফিটটাই পাবো আর কি। মানে এটা দিয়ে যে আরো ব্যাখ্যা করছি আমি, এটা দিয়ে যে এক্সট্রা ফ্যাসিলিটিস বা দেশের বাইরে থেকে ডলার আনা বা রেমিটেন্স আনা, সেই জিনিসগুলো এখনো অ্যাড হয়নি। এটা হলে হয়তো আমাদের বেনিফিটটা ওইভাবে হবে। তবে গুগল যতটুকু আমি অ্যানালাইজ করে দেখলাম, তাদের সারা পৃথিবীতে 100টা ব্যাংক এই গুগল পেতে আপনার মোটামুটি 100টার মতো ব্যাংক সারা পৃথিবী সাপোর্ট করে। তো বাংলাদেশে আপনারা জানেন যে এটার সাথে যুক্ত হয়েছে সিটি ব্যাংক। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আপনার সিটি ব্যাংকের ভিসা কার্ড আছে বা মাস্টার কার্ড আছে, এই কার্ডগুলো আপনি গুগল পেতে অ্যাড করবেন। গুগল পে একটা মোবাইল অ্যাপস, যেটা অ্যান্ড্রয়েড ভার্সনে সাপোর্ট করে, কত ভার্সনে সাপোর্ট করে আপনারা ইয়ে করে নেবেন। তো সেই অ্যাপসটা ইনস্টল করে আপনার যে সিটি ব্যাংকের কার্ড রয়েছে সেই কার্ডটা ওখানে অ্যাড করলে সেই কার্ড থেকে টাকাটা ওখানে আপনি জমা রাখতে পারবেন। অর্থাৎ ক্যাশলেস মানি যেটা বলে, মানে ক্যাশ ছাড়া, আমরা ক্যাশ ছাড়া যারা ফ্রিল্যান্সার তারা ওরকমই কিছুটা হয়ে গেছি। আমরা ক্যাশ আসলে চোখে এখন দেখি না, ওই দেখি যে আমাদের আসতেছে আবার যাচ্ছে ওইভাবে ট্রানজাকশনই। তো আমাদের ক্যাশলেস যে সোসাইটি বলা হয়, সেটা আপনি যেটা করবেন যে আপনার ধরেন কথা কথা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কার্ড আছে, সেখান থেকে আপনি টাকাটা ওখানে কার্ড অ্যাটাচ করে ওখানে টাকাটা ট্রানজাকশন করবেন, এবং আপনার এই মোবাইলটা যে আছে সেই মোবাইলটা নিয়ে আপনি এনএফসি চিপস, যেগুলো আপনার ওই যে আমরা আগোরা স্বপ্ন যেগুলো বা ভালো ভালো চেইন শপে যেগুলো আমরা শপিং করি, বা শপিং এ এখন সব জায়গায় পজ টার্মিনাল বা পজ মেশিন আছে, সেখানে যে আপনার ফোনটা টাচ করলে, হ্যাঁ লিমিটে আছে 5,000 টাকা, ওই কার্ড দিয়ে আপনি টাচ করলে যেরকম থাকবে, ঠিক গুগল পেটাও ওই একই কাজ করবে। তাহলে এখানে আসলে আমাদের বেনিফিটটা কি? আসলে এখন পর্যন্ত যেটা চালু হয়েছে সেটা আপনার কার্ডে যতটুকু বেনিফিট, ওই গুগল পেতে একই বেনিফিট। মানে এখন পর্যন্ত যেটা চালু হয়েছে সেটাতে এক্সট্রা কোনো বেনিফিট আমি দেখি না, বা আমি যতটুকু অ্যানালাইসিস করছি আমাদের জন্য অতটুকু সুবিধা না। হ্যাঁ, একটা হতে পারে, আমি জানি না এটা ডলারটাকে কনভার্ট করা যাবে কিনা বা অপশন আসছে কিনা, সামনে আমি ইনফরমেশন পেলে শেয়ার করব। আপনারা যেটা হবে যে দেশের বাইরে গেলে যে পজগুলো, ধরেন আপনার গুগল সিটি ব্যাংকের থেকে আপনি অন্য দেশের বাইরে গেলে, যে আপনি যখন কেনাকাটা করবেন তখন অনেক সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ড আপনাদের সমস্যা করে, বা অনেক সময় নিতে চায় না। যাদের ডলার এন্ডোজ করা থাকে তাদের অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় ডলার এন্ডোজ করা না থাকলে নিতে চায় না বা সমস্যা হতে পারে। তো সেই জায়গায় গুগল পে এর এই অ্যাপসটা থাকলে দেশের বাইরে আপনাদের এতটুকু হেল্প হতে পারে। কিন্তু মেসিভ আকারে আমি যদি এখন ফ্রিল্যান্সারদের ব্যাপারে আসি, যে ফ্রিল্যান্সারদের ব্যাপারে সুবিধাটা কি, আসলে ফ্রিল্যান্সারদের যে সুবিধাটা দরকার আমরা সবসময় বলছি, সেই সুবিধাটা আসলে এখন পর্যন্ত আমরা হাতে পাইনি।
তো এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা জানি না এটা কবে হবে। তবে আপনার মানে আমি হতাশার নিউজ শোনাতে চাই না। গুগল পে যেহেতু এটা এসেছে, গুগল ওয়ালেটটা চালু হয়েছে, সুতরাং গুগল পেটাও আমরা আশা করি যে, বা আমরা আশা করতেই পারি যে অল্প দিনে চালু হবে, বা চালু অবশ্যই হবেই। যেহেতু একটা সার্ভিস বাংলাদেশে কেবল শুরু হয়েছে, সেটার বেটার যে সার্ভিসটা সেটা এখন গুগল পেটা দিলে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। এইটাই হচ্ছে বড় ব্যাপার। যেহেতু আমাদের পেপাল নাই, আপনারা অনেকেই জানেন যে পেপালের কি সুবিধা অসুবিধা। তো পেপালেও পেপালটা যদি থাকতো, আমরা যেমন ধরি, আমি সহজ কথায় বলতে চাই, অত কঠিন কথা বলতে চাই না। ধরেন আপনি ফেসবুকে আপনার একটা সার্ভিস, যে আপনি রিয়েল এস্টেটের অ্যাকাউন্টস ডাটা এন্ট্রি করেন, বা রিয়েল এস্টেটের লিড জেনারেশনের সার্ভিস দেন। আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আসতেছি না। আর ইঞ্জিনিয়ারিং এ আসলে আপনি ধরেন কনস্ট্রাকশন কোম্পানি একটা ড্রয়িং এর সার্ভিস দেন। এখন আপনাকে ক্লায়েন্ট কোনোভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা ক্লায়েন্ট সোর্স করেন, সোর্স করার পরে বা আউটসোর্স করার পরে ক্লায়েন্টকে আপনি পেলেন যে আপনাকে ফেসবুক থেকে বা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট এসে মেসেজ দিল। মেসেজ দেওয়ার পরে ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরে আপনার কাছ থেকে সার্ভিসটা সে নিতে চায়। এখন ধরেন আপনি কথার কথা $50 একটা কাজ করবেন, বা $50 একটা পেমেন্ট আপনি সে দিবে, ছোট্ট একটা পেমেন্ট বা $100। নতুন ক্লায়েন্ট দেখা যাবে যে এই ক্লায়েন্টের সাথে সম্পর্ক হলে আপনি রেগুলারলি কাজ করলে তার সাথে লেনদেন হবে। এখন যে সময়টা আসছে, এই সময়টা আসলে ব্যাংকে যে লাইন ধরে পেমেন্ট উঠানো, বা ওই ক্লায়েন্টও আপনাকে ব্যাংকে যে পাঠাবে, এখন আসলে কারো এই সময়টা নাই। বিশেষ করে আমাকেই যদি চিন্তা করেন, আমি ব্যাংকে যেতে পারি না। তাহলে আমি ছোট মানুষ যদি এরকম হয়ে থাকি, তাহলে যারা অনেক ব্যস্ত, যারা দেশের বাইরে কাজ দেয়, তারা কিরকম ব্যস্ত। তো সুতরাং ব্যাংকে গেলে সে আপনাকে ওয়েস্টার্ন মানিতে পাঠাতে পারে বা বিভিন্ন ভাবে পাঠাতে পারে। কিন্তু যখন আপনার একটা ছোট কাজ $50, তার কুইক দরকার, 1 ঘন্টা কাজ করে দিবেন, 2 ঘন্টা কাজ করে দিবেন, সেই পেমেন্ট আপনাকে যে ইনস্ট্যান্ট পাঠাবে, বা আপনি যদি বলেন যে তুমি আমাকে 50% পে করো, তখন সে যে আপনাকে, বা 20% পে করো, চট করে আপনাকে যে পাঠাবে, এই জিনিসটা আমাদের বাংলাদেশে এখনো নাই। মানে আপনাকে পাঠালেও হয়তো ওয়েস্টার্ন মানির মাধ্যমে পাঠাতে হবে, বা ট্যাপটপ সেন্ডের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে এই যে ইনস্ট্যান্ট সে পাঠাচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তাকে বলতে পারেন যে তুমি আপওয়ার্ক বা ফাইবারে অর্ডার করো। তাহলে আপওয়ার্ক ফাইবারে যে ক্লায়েন্টটা যায় নাই, তাকে অ্যাকাউন্ট করতে হবে, তার ব্যস্ততা আছে। এই সমস্যাগুলো কিন্তু আমরা ডে বাই ডে ফেস করি। এই কারণেই খোলাখুলি আলোচনা করছি। সবাই এটা করে কিনা জানি না। আপনার একটা ক্লায়েন্ট আপনাকে চট করে এসে একটা কাজ দিবে। সেই কাজের জন্য আপনি যদি বলেন যে আপনার সাথে যেহেতু তার কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই, আপনি তাকে বলতে পারেন যে আমাকে 20% বা 50% অ্যাডভান্স করো। সে তখন বলবে আমি কিভাবে করব? এখন ইউএসএ তে যেটা রেগুলারলি ইউজ হয়, সেটা হচ্ছে পেপাল। আর এই যে গুগল পে, যেহেতু গুগলের একটা সার্ভিস, তাহলে এটাও ইউএসএ তে এখন হয়তো একটা সময় পেপালের সমসাময়িক গুগলের সার্ভিস আপনারা জানেন, হয়তো পেপালের থেকে আরো ভালো হয়ে যেতে পারে 1-2 বছরের মধ্যে, বা একটা টাইমে, কখন হবে জানি না। বা পেপালের জায়গায় থাকবে, বা গুগল পে। যেমন বাংলাদেশে যদি বলি, ধরেন বিকাশ যেরকম একদম, আমরা কি করি, অনেকে রকেটে টাকা পাঠায়, ফোন করে বলে আমি বিকাশ করে দিছি। আপনারা জানেন কিনা জানি না, আমি দেখেছি। মানে তাহলে দেখেন যে বাংলাদেশে রিনাউন কি, সবার পকেটে সবাই জানে যে বিকাশ। তাহলে ইউএসএ তো পেপালটা ওইভাবে তারা ইউজ করে। তো সে তার সাথে গুগল পেটাও এখন আসছে। বাংলাদেশে যেমন একসময় শুধু বিকাশই থাকতো, এখন রকেট বা অন্যান্য মাধ্যমগুলো আসছে। তো সেইভাবে গুগল পেটাও যেহেতু নতুন লঞ্চ হয়েছে, বা কিছুদিন থেকে কাজ করছে, তাহলে ইউএসএ তেও একসময় পেপাল বা গুগল পে দুইটাই রিনাউন্ড হবে। কিন্তু সমস্যাটা যেটা, ওই ইউএস এর ক্লায়েন্টটা আমাদের দেশে যেহেতু পেপাল নাই, আপনাকে চট করে $20 পাঠাতে পারবেন। তাহলে কি, তাহলে সমস্যার জায়গায় কিন্তু থেকে যাচ্ছে। এটা গেল একটা সমস্যা। আরেকটা জিনিস ধরেন, আমাদের দেশে অনেক এস্টাবলিশ ফ্রিল্যান্সার আছেন, যারা কোম্পানি আকারে কাজ করেন, বা আপনারা করতে চান, বা ডিজিটাল মার্কেটিং করতে চান, বা আপনারা সব ক্রিয়েট করতে চান। যেমন ধরেন আমি যদি বাংলাদেশের কথা বলি, যে আপনারা গেটওয়ে, ধরেন আপনারা একটা ট্রেনের টিকিট বা বাসের টিকিট কিনলেন। কেনার সাথে সাথে আপনি কি দিচ্ছেন? আপনি আপনার মোবাইল নাম্বারটা বা বিকাশ অ্যাকাউন্টটা দিচ্ছেন, বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিচ্ছেন। দেওয়ার পরে আপনি কিন্তু ওখানে অ্যাটাচ করার পরে ওই মাধ্যম থেকে করছেন, তাদের কাছে টাকা চলে যাচ্ছে, আপনি টিকিটটা কেটে ফেলতেছেন। তাহলে আপনি ইউএসএ তে যদি কোনো সার্ভিস দিতে চান, যে কথার কথা আমি ইউএসএ তে আমি কি বেচবো? আম বেচবো রাজশাহীর, কথার কথা, এটা এক্সাম্পল দিচ্ছি। আপনি একটা ওয়েবসাইট করলেন, করে ইউএস এর ক্লায়েন্টরা এসে দেখলো যে এই আমটা হাড়িভাঙ্গা আম, বা এই আমটা ফজলি আম, এই আমটা হিমসাগর আম, আমি ওনার কাছ থেকে আম কিনবো। এখন কিনলে সে তো আপনাকে অর্ডার করবে আপনার ওয়েবসাইট দেখে।
তাহলে অর্ডার করলে সেই ইউএসএ বসে আপনার ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট করবে, সেই পেমেন্টের যদি পেপাল থাকতো তাহলে খুব ইজিলি পেমেন্ট করলে আপনি সেই পেমেন্টটা পেতেন এবং আপনার কাছে ট্রান্সফার করে টাকাটা চলে আসতো। পেপাল নাই, তাহলে এখন যদি গুগল, পেপাল তো বাংলাদেশে নাই, কবে আসবে? এবং আপনারা জানেন কি জানেন না, ইন্ডিয়ায় পেপাল আছে, পাকিস্তানে আছে, আমাদের দেশে নাই। কেন নাই আমরা জানি, হয়তো সবকিছু বলা যায় না, আপনারা খুঁজে নেবেন যে কেন নাই। এটা আসলে আমাদের উপরের মহলের থেকে যদি সদিচ্ছাটা ঠিক মতো থাকে, বাংলাদেশ ব্যাংকের একটা সদিচ্ছা থাকে, আমাদের ফ্রিল্যান্সারদের জন্য কিছু করার জন্য সুযোগ থাকে, সদিচ্ছা থাকে, তাহলে পেপালের যে গাইডলাইন আছে সেগুলো যদি মেনে চলা যায় তাহলে আশা করি এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না। চেষ্টা করলে সম্ভব। হয়তো বারবারই আমরা শুনছি পেপার নিউজে যে সব সময় ইয়ে করে, তাহলে পাকিস্তান যদি সমাধান করতে পারে আমরা কেন করতে পারতেছি? তাহলে এই যে আমি যে শপের কথাটা বললাম, যে আপনি যদি একটা ইউএসএ তে একটা শপ ক্রিয়েট করেন বা ইউএস এর ক্লায়েন্ট বা কানাডিয়ান ক্লায়েন্ট বা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাছে আপনি কোনো জিনিস প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান, তাহলে তারা যে পেমেন্ট করবে সেই পেমেন্টের গেটওয়ে বা পেমেন্টের সমস্যাটার কারণেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারতেছি না। যেটা ধরেন আমাদের, আমি আমার বাস্তব ইয়ে থেকে আমি সমস্যা ফেস করতেছি। আপওয়ার্ক ফাইবার আছে, তারা 20% নিচ্ছে, বা সবাই তো সব সময় আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট করে সেখান থেকে অর্ডার করে না। তাহলে বড় আকারে যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের এই বাধাটা আছে, তাহলে সেই বাধাটায় গুগল পে আমাদের একটা সমাধান হতে পারে। আমাদের যে ওয়ালেটটা বাংলাদেশে আসছে, এখন এই ওয়ালেটে যদি গুগলের পেমেন্ট সার্ভিসটা চালু করে, অর্থাৎ ইউএসএ থেকে আমাদের গুগল, এখন আপনারা ওয়ালেট বলতে পারেন, আমরা গুগল পে বলছি কিন্তু আমরা এখানে টাকা জমা রাখতেছি, কিন্তু ইউএস এর যদি একজন ক্লায়েন্ট, সে যদি গুগল পে এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারে এবং কিনে নেয় এবং ওই পেমেন্টটা আমরা বাংলাদেশে পাই ইনস্ট্যান্ট, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা আশা করতেই পারি যে আজকে একটা সিটি ব্যাংকের মাধ্যমে এটা, সিটি ব্যাংক এবং মাস্টার কার্ড বা ভিসা কার্ড এদের মাধ্যমে এই কোলাবোরেটটা হয়েছে। তো সেটা এখন যদি ট্রানজেকশনটা আসে বিকাশের মতো, যে আমি টাকা পাঠালাম, আমি ইউএস এর একজন ক্লায়েন্ট আমাকে টাকা পাঠালো, এই সুযোগটা যদি ইনস্ট্যান্ট হয়, ওয়েবসাইটের মাধ্যমে হয় এবং গুগল পে অ্যাপস এর মাধ্যমে হয়, তাহলে আমার গুগল পে একটা অ্যাকাউন্ট আছে, সে বলল যে রাশেদ তোমার গুগল পে অ্যাকাউন্টে আমি এই 50 টাকা পাঠাই দিই, তাহলে আমাদের সমাধান, এবং এটা হলেই আমরা সমাধান করে ফেলতে পারি। তাহলে সেটা আমরা আশা করতেই পারি যে গুগল এই পেমেন্টটা যদি আমাদের বাংলাদেশে চালু করে কখনো সামনে, যেহেতু ওয়ালেটটা চালু হচ্ছে, আশা করতেই পারি যে সামনে পেমেন্টটা চালু করবে। তাহলে করলেই ইনশাল্লাহ আমরা সমাধান পেয়ে যাব এবং আমাদের পেপালের মতো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হতে পারে। তাহলে আমাদের আশা, যদি আমার ভিডিওটা নীতি নির্ধারণরা শুনে থাকেন বা যান তাদের কাছে, যারা দেখছেন তারা একটু যদি শেয়ার করেন, তাহলে এটা যদি সবার কাছে ছড়ায়, তাহলে আশা করি যে জিনিসগুলো অনুধাবন করতে পারবেন এবং এটা মানুষের উপকারে কাজে লাগবে। আমি কথা বলছিলাম ইঞ্জিনিয়ার রাশেদ। আমি ওয়ার্ল্ড টপ রেট ফ্রিল্যান্সার। ওয়ার্ল্ডের যে 10 জন কনস্ট্রাকশন ম্যানেজার রয়েছে তাদের মধ্যে আমি টপ লিস্টেড আপওয়ার্কের র্যাঙ্কিং অনুযায়ী। এছাড়া আমি ফাইবার, আপওয়ার্ক এবং আপওয়ার্ক ফাইবার প্ল্যাটফর্মের বাইরে কাজ করি এবং পুরো ইউএসএ তে আমার অলমোস্ট 6 থেকে 700-র উপরে বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন বা বিল্ডিং রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড প্রজেক্ট করা হয়েছে। আমি এখন বর্তমান নিউ জার্সি এএলসি কনস্ট্রাকশনের ভার্চুয়াল প্রজেক্ট ম্যানেজার, অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের অফিসটা অপারেট করি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পেজের সাথে থাকবেন রেগুলারলি আমার ভিডিও পাওয়ার জন্য। আমার ফেসবুকের যে চ্যানেলের নাম, ইউটিউবের চ্যানেলের নাম একই, ফ্রিল্যান্সার রাশেদ ওয়ার্ল্ড। ফেসবুক, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বশেষে একটা কথা, ভালো থাকবেন সবাই, দেশের জন্য কাজ করবেন, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।